সময় সন্তানকে একা ছেড়ে দেবেন না, কঠিন বিপদে পড়তে পারে। এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিশ্বনবী কি বলেছেন খুব খেয়াল করুন, লক্ষ্য করুন। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এই আমরা এগুলো আমল করতে চাই না, এগুলো আমরা মানি না। আপনাকে মানতেই হবে, কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এই পৃথিবীতে আছে, মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ পাক জিন আর মানুষকে তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে, জিনদের ভিতরে কিন্তু বদ জিন আছে, খারাপ জিন আছে এবং ভালো জিনও আছে। আপনার সন্তানকে কখনো কোনো মুহূর্তে 3 সময় ছেড়ে দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একা একা ছেড়ে দিবেন না। যদি আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি সন্ধ্যার সময় কখনো একা ছেড়ে দিবেন না। অনেক সময় মা বলে যে বাবা যাও তো বাইরে কাপড় শুকাতে দেওয়া আছে, নিয়ে আসো তো। কলিজার টুকরা ছোট্ট সন্তান দৌড় দিয়ে যে সেটা নিয়ে আসে, সেটা জঙ্গলের সাইডে হতে পারে, বাড়ির পাশে হতে পারে, পুকুর পাড়ে হতে পারে, বাঁশের ঝাড়ে হতে পারে। আপনার বাড়ি এমন একটা জায়গায় আপনি পাঠায় দিলেন কলিজার টুকরা সন্তানকে, তারপর থেকে আসার পর আপনার সন্তান দেখা গেল সুস্থ সন্তান অসুস্থ হয়ে পড়েছে। এই জন্য মা বাবাকে অ্যালার্ট হতে হবে, সাবধান হতে হবে, সিনসিয়ার হতে হবে যে কলিজার টুকরা সন্তানদেরকে কখনো কোনো মুহূর্তে এই সময় সন্ধ্যার সময়টা খুব ফলো করে রাখবেন যে কখনোই আপনার সন্তানকে বাইরে পাঠাবেন না, তাহলে কঠিন বিপদে পড়তে পারেন। এমন 2 নম্বরে হলো গভীর রাতে বাইরে ঘোরাফেরা করতে বিশ্বনবী নিষেধ করেছেন। কারণ বিশ্বনবী এশারের পরে আর বাহিরে সময় নষ্ট করতেন না। এশার সালাত আদায় করে দোয়া পড়ে, যেগুলো শিডিউল আছে, নিয়ম আছে, সে অনুযায়ী দোয়া দুরূদ পড়ে বিশ্বনবী ঘুমাতে চলে যেতেন, ঘুমের বিছানায় চলে যেতেন। কিন্তু আজকে আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, আমরা রাতের বেলা বেশি বেশি ঘোরার অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যস্ত আমরা বাইরে বেশি বেশি ঘোরাফেরা করি, রাতের বেলা ফজরের আগ দিয়ে এসে ঘুমিয়ে পড়ি, আর না হলে সারা রাত মোবাইল চাপি, বিভিন্ন ছবি, এরপরে বিভিন্ন কার্টুন, বিভিন্ন নাটক, এগুলো দেখতে দেখতে দেখা যায় ফজরের আজান হয়ে যায়। কিন্তু এটা বিশ্বনবীর চরিত্র ছিল না, বিশ্বনবীর শিডিউলের মধ্যে এটা ছিল না। কলিজার টুকরা সন্তানকে আপনি কখনো কোনো সময় গভীর রাতে আপনি কোনো আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন, ওই ছোট্ট সন্তান নিয়ে আপনি বাইর হবেন না, রাতটা সেখানে যাপন করেন, রাতে থেকে যান। মা কলিজার টুকরা সন্তান নিয়ে গভীর রাত্রে বাড়িতে আসার চেষ্টা করে, কুটুম বাড়িতে, আত্মীয়র বাড়িতে গল্প গুজব করে, রাত হলে বের হয়, এটা করবেন না। আপনার কলিজার টুকরা ছোট্ট সন্তানের সাথে জিনদের কিন্তু একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং জিন ছোট্ট বাচ্চাদের প্রতি বেশি আকর্ষণ করে। এই জন্য কলিজার টুকরা সন্তানকে কখনোই গভীর রাত্রে ছেড়ে দিবেন না এবং আমরাও গভীর রাত্রে বাহিরে চলাফেরা করার চেষ্টা করব না। 3 নম্বরে হলো দুপুর বেলা মানুষের আনাগোনা যখন কমে যায়, সেই সময় কিন্তু জিনেরা বাহিরে বের হয়ে যায়। জিনেদের উত্তাপ কিন্তু ওই সময় বেশি হয়ে যায়, জিনদের বিচরণ। মানুষ যখন কম, সন্ধ্যার সময় মানুষ সবাই বাসায় আসতে চায়, ওই সময় জিন বের হয়, হঠাৎ করে কাউকে পেলে অ্যাটাক করে। এরপর কি তাকে সেই জায়গাতে বুকে চাপ দিয়ে, তার কথা বন্ধ করে দিয়ে, বুকে চাপ দিয়ে কিন্তু মেরে ফেলার চেষ্টা করে। সচেতন মা বাবাদেরকে বলতেছি, দুপুরবেলা আপনার কলিজা টুকরা সন্তানকে চোখে চোখে রাখবেন, কখনোই একা ছেড়ে দিবেন না। পরিশেষে একটি কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ কথা, আপনার সন্তানকে সবসময় ঝাড়ফুঁক দিয়ে রাখবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, মা হিসাবে, বাবা হিসাবে আপনাদেরকে সচেতন হতে হবে। তাহলে কোনো দুষ্ট জিন, দুষ্ট মানুষ আপনার সন্তানকে কোনো ডিস্টার্ব করতে পারবে না, আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ দুষ্ট জিন, দুষ্ট মানুষের চক্রান্ত থেকে আপনার সন্তান নিরাপদে থাকবে। আল্লাহ পাক আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে হেফাজত করুন।